শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা বন্ধুরা। আজকে আমি তোমাদের জন্য একটা কবিতা বেছে নিয়ে এসেছি, নিজের লেখা। দেখো কেমন লাগে। এমন শ্রাবণ দিনে কাছে এসেছিলাম দুজনে, এসেছি চলে জীবনের দীর্ঘ পথ। বারবার হয়েছে দ্বন্দ্ব, হারিয়েছি অনেক ছন্দ, তবু এসেছি পথ চলে। মনে হয়েছিল বুঝিবা থেমে গেল এ পথ, যাবে না চলা আর, তবু ফুরোয়নি এ পথ চলা। আজও চলি সেই পথ ধরে, মনে হয় ভালোবাসা লুকিয়ে আছে হয়তো বা কোনোখানে। কাটিয়ে দিলাম তাই পাওয়া না পাওয়ার দ্বন্দ্বের সাথে, হয়তো বা ছন্দ আছে কোনোখানে, লুকিয়ে আছে সে জীবনের অন্য কোনোখানে। কবিতাটার নাম অন্য কোনোখানে। ঠিক আছে। যে পথ দিয়ে এসেছি। পারমিতা চ্যাটার্জি। অনেকদিন ধরে ভাবছি তোমায় একটা গান লিখে উপহার দিয়ে যাব। লিখতে বসলেই শব্দগাথার আর সুর এলোমেলো হয়ে যায়। প্রবল বৃষ্টিতে কবিতার খাতাটা ভিজে যাচ্ছে, লেখাগুলো আর পড়া যাচ্ছে না, সুরটাও তাই মিলছে না। সন্ধ্যার আকাশে অজস্র তারার আলোয় হঠাৎ যেন মিলে গেল শব্দ আর সুর। পিছলে যাওয়া যৌবনের আঙিনায় কলেজ যাওয়ার পথে খাতা নিয়ে টানাটানি, গোপনে চোখাচোখি, একটু কথা, একটু ব্যথা, আর একটু মুখের সুখের ছবি। শব্দমালা হেসে উঠল পরিত্যক্ত কবিতার খাতায়। আসলে মনের বয়সটা এগিয়ে যায়নি, সে যে এখনো খুঁজে বেড়ায় লাল পলাশের বন আর হলুদ মাখা বসন্ত বৃষ্টি ভেজা শ্রাবণ সন্ধ্যায় ভেসে আসা জুঁই ফুলের গন্ধ। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, মনে মনে বললাম আজটা না হয় আজকেই থাক, আমি থাকি ফেলে আসা কালকে। আজ আমার দক্ষিণের জানলায় 4টে জবা ফুল ফুটেছে। ফুটেছে আর কি সাজে ফুটেছে সুন্দর ফুলগুলো না, সুন্দর রং, এক রং হয়ে গেছে। যাই হোক, এক রং ঠিক না, এক ধরনের ফুলে ফুল হয়ে গেছে। বৈশাখী ফুল। এই ফুলটা খুব সুন্দর রং, ক্যামেরায় আসছে না।